আমরা এলাম চাকদা থেকে, মানুষের ঢল নেমেছে। যবে থেকে প্রার্থী ঘোষণা হয়েছে আমি রাস্তায় হাঁটছি, দিন যত যাচ্ছে মানুষের ঢল রাস্তায় বাড়ছে, দিন যত যাচ্ছে বিজেপি খানখান হচ্ছে, দিন যত যাচ্ছে তৃণমূলের লোকেরা বুঝতে পারছে না কোন দল করছি। বিজেপির লোকেরা এসে মাথায় চড়ে বসেছে। যিনি ওদের প্রার্থী মুকুট, তিনি কার লোক? লোকে বলছে বিজেপি পাঠিয়ে দিয়েছে তৃণমূলে, বিজেপি হেরে যাবে বলে। তাহলে কাকের বাসায় কোকিল ডিম পেড়েছে। যদি কোনো মতে ইনি জিতে যান তাহলে তিনি কোথায় যাবেন? আবার বিজেপিতে চলে যাবেন। সেই জন্য তৃণমূলের লোকেরা থমকে আছে, কাকে ভোট দেবো? করি তৃণমূল, বিজেপিকে ভোট দেবো? দেবো না। তাহলে সেই জন্য বিজেপির লোকেরা, তারা সব বিজেপি না, তারা সিপিএম থেকে অনেকে গিয়েছিল 2019 সালে। কেন গিয়েছিল? তৃণমূলকে টাইট দেবে বলে। আর এখন দেখছে কোন দলে গেলাম? তৃণমূলকে টাইট দেওয়ার জন্য। যাহা বিজেপি তাই তৃণমূল। বিজেপির লোক এমএলএ, তিনি তৃণমূলের ক্যান্ডিডেট হন। তৃণমূলের এমএলএ, তিনি বিজেপির ক্যান্ডিডেট হন। তাহলে দুটো দলের মধ্যে কোনো ফারাক নেই, এ ওকে টাইট দিতে পারবে না। দুটো দলের মধ্যে সেটিং আছে। গলা অব্দি চুরি করেছে। যেই বলছে ভাইপোকে ধরবো, সঙ্গে সঙ্গে বলছে সেটিং করো। সেটিং হয়ে যাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে। তাহলে বিজেপি আর তৃণমূল সেটিং, টাইট করা যাবে না। 2 নম্বর কি? নাগরিকত্ব দেবো, সেই জন্য বিজেপি। এখন বুঝতে নাগরিকত্ব দেবে না, নাগরিকত্ব কেড়ে নেবে। আপনি পূর্ববঙ্গীয় মানুষ, এসেছেন এদেশে, জন্মগ্রহণ করেছেন এখানে, এখন আপনাকে দিয়ে লিখিয়ে নেবে যে আপনি হচ্ছেন বাংলাদেশি। তার মানে আপনার নাগরিকত্ব কেড়ে নিয়ে আপনাকে বাংলাদেশি করবে, তার নাম বিজেপি। লোকে দাঁত কামড়াচ্ছে আর ভাবছে কবে 13 তারিখ আসবে, আর বিজেপিকে চাপ। আপনি ভাবুন, তৃতীয় কথা বলেছিল কি? তৃতীয় কথা বলেছিল যে আমরা হিন্দুদের পার্টি। আর এখন এই যে বিজেপি সরকার চালাচ্ছে, সবচেয়ে বেশি কারখানা বন্ধ করেছে। যে লোকগুলো ছাঁটাই হয়েছে তারা কারা? তারা মুসলমান, বেশিরভাগটা হিন্দু। তাহলে মুখে হিন্দু রাষ্ট্রের নাম বলছো আর হিন্দুদের কারখানা থেকে বার করে দিচ্ছ, হিন্দুদের কাজ চলে যাচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে ভয়ঙ্কর ভাবে, কারা বেশি আক্রান্ত? হিন্দুরা কম দামে জিনিস পায় বাজারে, পায় না। তাহলে তোমাদের হিন্দুত্বটা কিসের জন্য? আমাদের বোকা বানানোর জন্য, আমাদের ভোট নেওয়ার জন্য। হিন্দুরা আজকে স্লোগান কেন? বোকা বানানোর জন্য, আমাদের ভোট নেওয়ার জন্য। তাহলে যে লোকেরা গিয়েছিল এই কারণে বিজেপিতে ফিরে আসার জন্য আপন বিকুল করছে, চেষ্টা করছে যে লোকে তৃণমূলকে চিনে ফেলছে। যে নাগরিকত্ব বিলে বিজেপি এবং তৃণমূল একসঙ্গে লোকসভায় বিল পাস করিয়েছে। সব ব্যাপারে বিজেপির সঙ্গে তৃণমূল আছে। লোকসভাতে যখন বিল পাস হয়, কোনোটাতে তৃণমূল গিয়ে উল্টো দিকে ভোট দেয় না, বরং বিল যাতে পাস হয় তার জন্য পার্লামেন্ট থেকে বেরিয়ে যায়। এই হচ্ছে বিজেপি আর তৃণমূল। তাহলে মানুষের বন্ধু কারা? এই যে আমি যখন আগে এমপি ছিলাম 2 বার, আমরা যে উন্নয়নগুলো করেছি, মানুষ এখন বলতে আপনারা যে করে গিয়েছিলেন আর এখন দেখুন কোনো কিছু উন্নয়ন হয়নি। ঠিকাদারের পকেট ভর্তি করবার জন্য উন্নয়ন। তাহলে ঠিকাদারদের পকেট ভর্তি করবার জন্য উন্নয়ন আমাদের প্রয়োজন। মানুষের কাছে গিয়ে মানুষ যে উন্নয়ন চাইছে সেই উন্নয়নটা আমরা আবার সেটা করব। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করব না, আমরা জাত নিয়ে রাজনীতি করব না। আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, সে কীভাবে এগিয়ে যেতে পারে, মেয়েদের সম্মান কীভাবে রক্ষা পেতে পারে, ছেলেরা কাজ কীভাবে পেতে পারে, যুবকরা লেখাপড়া কীভাবে করতে পারে, লেখাপড়া, কাজ, বাড়ি, ঘর, তার যে সাধারণ অধিকার, সেই অধিকারগুলো নিয়ে আমরা লড়াই করি। সেই জন্য কাজটা চরিতা, সেই জন্য স্পষ্ট, কোনো লুকোছাপা না। মানুষের কাছে বলতে চাই আমরা আপনার পাশে থাকবো, আপনার হয়ে লড়াই করব। আমরা যেখানে আটকে যাব আপনার সাহায্য চাই, আন্দোলন করব। এই হলো বামপন্থী। আমি সেই জন্য আপনাদের কাছে বলছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার
তাহলে কোনো কাজ হবে না, এটা হবে না, তাদেরও কাজ হবে, আবার লক্ষ্মীর ভাণ্ডারও চলবে। সেই জন্যে ওইটা নিয়ে আমরা রাজনীতি করতে দেবো, মানুষকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবো। পশ্চিমবঙ্গ ধুঁকছে, কোনো কারখানা নেই, জমিতে চাষ হচ্ছে না, চাষ যেটুকুন হচ্ছে কৃষক ফসলের দাম পাচ্ছে না, ক্ষেত মজুরি পাচ্ছে না, কে দেখবে এগুলো? এই দেখার জন্য বামপন্থাকে শক্তিশালী করবার দরকার। সেই কারণে লোকসভা, সেই কারণে আমরা কাস্তে হাতুড়ি তারা চিহ্ন ভোট দেওয়ার জন্য আমরা এবার একা নই, আমরা বামফ্রন্ট আছি, আর বামফ্রন্টের সঙ্গে কংগ্রেস আছে, তারা মিলে আমরা বিজেপি আর তৃণমূলের যে জোট প্রকৃতপক্ষে তাকে হারানোর শপথ গ্রহণ করেছি। আমি আপনাকে এইটুকুন বলতে পারি, আমি যেদিনকে দাঁড়িয়েছি সেদিন থেকে আজ অব্দি খবর, মানুষ যেভাবে এগিয়ে এসেছে তাতে বিজেপি পারবে না, তৃণমূল পারবে না। আপনাদের যে প্রত্যাশা কাস্তে হাতুড়ি তারা রানাঘাট লোকসভা কেন্দ্রে উঠবে, তার জন্যে আপনাদের নিচে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে, ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতে হবে, বার্তা ছড়িয়ে দিতে হবে বাজারে। আমি সেই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।